हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। तो आज हमारे जीके सीएस सीरीजर থার্ড লেকচার হবে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে নিচের কোনটি ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। ঠিক আছে, এখানে কিছু নাম দেওয়া আছে যেমন কি সাপ, ব্যাং, কচ্ছপ আর ডলফিন। এর মধ্যে কোনটি ত্বকের মাধ্যমে মানে নিজের চামড়ার মাধ্যমে, শরীরের চামড়ার মাধ্যমে শ্বাস নেয়? তো এখানে অ্যান্সার হবে ফ্রগ। ঠিক আছে, স্নেকের একটা দেখবে যে যেখানে জিভটা বের করে তার উপরে একটা ছোট ছিদ্র থাকে মুখের ভিতরে, তো স্নেক তো সেটা দিয়েই নেয়। ঠিক আছে, টর্টয়েজের নোজ থাকে, দেখেইছো তোমরা, যারা দেখো একবার চেক করে নেবে। আর ডলফিনের মাথার উপরে একটা ফুটো থাকে, সেটা দিয়ে শ্বাস নেই। ফ্রগ হচ্ছে এমন যে সেখানে ফ্রগের কিছু আছে, ফ্রগেরও নাকের মতো একটা ছোট ছিদ্র থাকে, কিন্তু তো ফ্রগের একটা বৈশিষ্ট্য এটা আছে যে সে ত্বকের মাধ্যমেও কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারে। তো মানে ব্যাং অ্যাকচুয়ালি তিনটা প্রসেস আছে যার থ্রু ব্যাং শ্বাস প্রশ্বাস নেয়। তো তার মধ্যে একটা কি আছে, ত্বক, স্কিন। ওকে, ওই কারণে অ্যান্সার হবে ফ্রগ। তারপর বলেছে অর্থনীতির পিতা মানে ফাদার অফ ইকোনমিকের জনক কাকে বলা হয়? এটা অর্থনীতির পিতা না, ইকোনমিক জনক বলাটা ঠিক হবে বেশি। তো অ্যারিস্টটল কি? না, অ্যারিস্টটল হবে না। ঠিক আছে, তিনি একজন দার্শনিক ছিলেন, ফিলোসফার ছিলেন। তারপর কি বলেছে, আইনস্টাইন, তিনি অবভিয়াসলি একজন বিজ্ঞানী ছিলেন। অ্যাডাম স্মিথ। ঠিক আছে, তো যদি বলে আমাদের যে ইকোনমির জনককে, তাহলে সেটা হবে অ্যাডাম স্মিথ। ওকে, বলেছে কোন উপাদানটি বিদ্যুৎ পরিবাহক সর্বোচ্চ রয়েছে। আচ্ছা, এদের মধ্যে কোন উপাদানটি বিদ্যুৎ পরিবাহক সর্বোচ্চ রয়েছে? দেখো, সর্বোচ্চ যেহেতু বলেছে, সর্বোচ্চ হবে তোমার এদের মধ্যে কি হবে জানো? সিলভার। ওকে, সর্বোচ্চ হবে সিলভার, প্রথমে হবে সিলভার, তার নিচে কি আসবে জানো? তার নিচে আসবে তোমার কপার, তার নিচে আসবে তোমার গোল্ড, তার নিচে আসবে তোমার স্টিল। ঠিক আছে, আমি যে সবটি দেখিয়ে দিলাম যে সিলভারের সব থেকে বেশি, তারপর কপার, কপারের তার তোমরা দেখেইছো মনে হয়, তারপর আসে গোল্ড, আর তারপর আসে স্টিল। এইভাবে আছে ক্রোনোলজিটা। ওকে, তারপর বলেছে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? আচ্ছা, তোমরা এটা মোটামুটি সকলেই জানো যে কি হবে এটার অ্যান্সার, আমি আর ঘোরাফেঁচি বলবো না, এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। কেন বলা হয়? কারণ তিনি ড্রাফটিং কমিটির কি ছিলেন? চেয়ারপারসন ছিলেন, তাই তাকে বলা হয় যে তিনি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তার মানে এটা না যে পুরো কনস্টিটিউশনই তিনি বানিয়েছেন, এই কমিটিতে আরও অনেক ব্যক্তিজন ছিলেন, সবাই মিলে বানিয়েছেন, কিন্তু যেহেতু চেয়ারম্যান তিনি ছিলেন বি.আর. আম্বেদকর, তার জন্য তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। ওকে, ভারতের বৃহত্তম উপকূল রেখা এদের মধ্যে কোন রাজ্যে আছে? আচ্ছা, এখানে অপশন দিয়ে দিয়েছে। দেখো, উপকূল রেখা মানে কোস্টলাইন অন্ধ্রপ্রদেশেও আছে, গুজরাটেও আছে, তামিলনাড়ুতেও আছে, মহারাষ্ট্রতেও আছে। কিন্তু সব থেকে বড় জানো কি হবে? সব থেকে বড় হবে গুজরাতের উপকূল রেখাটা সব থেকে বড়। তোমরা একবার ম্যাপটা একটু চেক করে নিও, দেখেও বুঝতে পারবে যে গুজরাতের উপকূল রেখাটা বড় আছে। ওকে, এখানে বলেছে যে ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কে লিখেছিলেন? ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই বইটি কে লিখেছিলেন? অপশন দিয়েছে তোমাকে জওহরলাল নেহরু, লালা হরদয়াল, মহাত্মা গান্ধী আর ভগৎ সিং। কি হবে ইন্ডিয়া অফ মাই ড্রিমস? এটা হবে মহাত্মা গান্ধী। ওয়ার্ল্ড বিগেস্ট ডেজার্ট পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি অনেকেই জানো এটা অ্যান্সার। কি হবে এটা? এটা হবে সাহারা ডেজার্ট। সাহারা ডেজার্টটা কোথায় আছে? সাহারা ডেজার্টটা আছে আফ্রিকাতে, আফ্রিকা মহাদেশে আছে। ঠিক আছে, এবার যদি এখানে বলি যে গ্রেট বেসিন ডেজার্টটা কোথায় আছে? গ্রেট বেসিন ডেজার্টটা আছে তোমার ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। গ্রেট ভিক্টোরিয়াটা কোথায় আছে? গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট আছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, আর গোবি ডেজার্টটা হচ্ছে তোমার কোথায়? এটা হচ্ছে চায়না আর মঙ্গোলিয়াতে। ঠিক আছে, চায়না আর মঙ্গোলিয়াতে। ওকে, তারপর বলেছে যে একটি পার্লামেন্টের দুটি সেশনের মধ্যে সর্বাধিক অন্তর কত হবে? আচ্ছা, যদি তোমরা না জানো তো আমি বলে দিই যে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে কি হয়, ইন্ডিয়ান পার্লামেন্টে 3টা সেশন হয়। ঠিক আছে, ইন্ডিয়ান পার্লামেন্টে কটা সেশন হয়? 3টে সেশন হয়। একটাকে বলে বাজেট সেশন, একটাকে বলা হয় কি, একটাকে বলা হয় মনসুন সেশন, আর একটাকে বলা হয় উইন্টার সেশন। ঠিক আছে, তো 3টে সেশন হয়, কিন্তু জিনিসটা হচ্ছে যে মিনিমাম 2টো সেশন হতেই হবে। ঠিক আছে, এরকম ব্যাপার আছে।
এবার এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, বলেছে যে এই যে দুটো, মনে করো যদি আমি ভাবলাম যে দুটোই হচ্ছে, তো দুটোর মধ্যে ডিফারেন্স সব থেকে বেশি কত মাসের হতে পারে, তো সেটা অ্যান্সার হবে 6 মাস। সেটা কত? 6 মাস। ওকে, বলেছে যে এর মধ্যে বেঙ্গল রিনেট, আচ্ছা কোন বছর বেঙ্গল পুনর্যুক্ত হয়েছিল? আচ্ছা আমরা সকলে জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ, ঠিক আছে। এবার বঙ্গভঙ্গ হওয়ার পর পুনর্যুক্ত কবে হয়েছিল? সেটা হয়েছিল 1911 সালে। 1911 সালে কি হয়েছিল? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি যে কলকাতা থেকে যে ক্যাপিটালটা, ইন্ডিয়ার ক্যাপিটাল, সেটাকে ট্রান্সফার করে দিল্লি করা হয়েছিল। ওকে, কে ছিলেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা এখানে নামগুলো দেওয়া আছে, এরা সকলেই নোবেল পুরস্কার পেয়েছেন। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি লিটারেচারের উপর, ঠিক আছে। সিভি রমন কিসের জন্য পেয়েছেন? তিনি ফিজিক্সের উপর। মাদার টেরেসা কিসের জন্য পেয়েছেন? পিসের উপর। আর অমর্ত্য সেন কিসের জন্য পেয়েছেন? ইকোনমিক্সের উপর, ঠিক। কিন্তু কোশ্চেন হচ্ছে যে এদের মধ্যে কে প্রথম ভারতীয় ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, পরের কোশ্চেন বলেছে মদন মোহন মালভিয়াকে মহামানা উপাধিটি কে দিয়েছিলেন? অপশন আছে বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নরজি, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী। তোমরা নিজেও না একবার যখন আমি কোশ্চেনটা পড়বো তোমরা নিজেও একটু ভাবার চেষ্টা করবে যে অ্যান্সার কি হতে পারে। এখানে অ্যান্সার কি হবে? মহামানা উপাধিটি কে দিয়েছিলেন মদন মোহন মালভিয়াকে? অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। ওকে, পরের কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন কত হয়েছিল? 1942 সালে। এবার কোশ্চেন হচ্ছে কি ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ছিলেন ভাইসরয়? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লর্ড লিনলিথগো। এখানে বলেছে যে 1923 সালে স্বরাজ পার্টি চালু করতে মতিলাল নেহরুর সাথে কোন অন্য কংগ্রেস নেতা যুক্ত হয়েছিলেন? আচ্ছা 1923 সালে স্বরাজ পার্টি গঠন করা হয়, আর স্বরাজ পার্টি গঠনে কে ছিলেন? মতিলাল নেহরু ছিলেন। আর কে ছিলেন ওটাই জিজ্ঞেস করছে যে এদের মধ্যে কে ছিলেন। তিনি কি জে কে গোখলে ছিলেন, বিজি তিলক ছিলেন, চিত্তরঞ্জন দাস ছিলেন, না মহাত্মা গান্ধী ছিলেন? তো অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু একসাথে এসে স্বরাজ পার্টি গঠন করেছিলেন 1923 সালে। ওকে, বুদ্ধের প্রথম ধর্ম প্রবচনকে কি বলা হয়? ফার্স্ট সারমন, এটাকে কি বলা হয়? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ধর্মচক্র পরিবর্তনা সূত্রা। ধর্মচক্র পরিবর্তনা সূত্রা, ঠিক আছে। এটার অ্যান্সার হবে ধর্মচক্র পরিবর্তনা সূত্রা। হিন্দুস্তান টাইমসের অর্থায়নের জন্য মদন মোহন মালভিয়াকে কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিলেন? আচ্ছা কোন ব্যাংক থেকে তিনি লোন পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন পাঞ্জাব জাতীয় ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওকে, এগুলো আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন, এগুলো জাস্ট জেনে রাখো, অনেক সময় দিয়ে দেয় এসব কোশ্চেন। ওকে, এগুলো কোথাও কোনো টেক্সট বুকে পাবে না, এগুলো আউট অফ দ্য কোশ্চেনই থাকে, কিছু কিছু আউট অফ দ্য এরকম কোশ্চেন থাকে। যেমন এই যে এটা টোডাস কোথায় পাওয়া যায়? টোডাস কি জানো? টোডাস হচ্ছে একটা জনজাতি, ঠিক আছে। এমনভাবে দিয়েছে যে টোডাস কোথায় পাওয়া যায়, হয়তো কোনো একটা মানে পার্টিকুলার একটা বস্তু মনে হবে, কিন্তু না, এটা একটা জনজাতি। এই জনজাতিটা কোথায় থাকে, কোথাকার নেটিভ? তো এখানে অপশন দিয়েছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, না অন্ধ্রপ্রদেশ। তো অ্যান্সার হবে তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই জনজাতির মানুষরা থাকেন। ওকে, রাওলেট অ্যাক্ট 1919 প্রণীত করে কোন সময়? আচ্ছা কার সময়? এদের মধ্যে কার সময়ে রাওলেট অ্যাক্ট 1919টা প্রণীত করা হয়? অ্যান্সার কি হবে? এখানে অপশন দিয়েছে তোমার লর্ড চেমসফোর্ড, লর্ড উইলিয়াম, লর্ড মিন্টো, আর লর্ড কি বেন্টিং। তো সঠিক অ্যান্সার হবে আমাদের লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড 1919-এ কে রাওলেট একটা প্রণীত করেছিলেন? তিনি ছিলেন লর্ড চেমসফোর্ড। ওকে, তারপর বলেছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথমত কোন রাজ্যে কার্যকর হয়েছিল? আচ্ছা এখানে দেখো এই কোশ্চেনটা মনে আগে আমরা একবার ডিসকাস করেছি, কিন্তু সেখানে একটা জিনিস আমরা করেছিলাম যে শুধু একটা পার্টিকুলার রাজ্যের কথা হয়েছিল, এখানে না পেয়ার্স অফ, ঠিক আছে, জোড়া রাজ্যের কথা হবে। যেমন দেখো অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, আসাম, বিহার, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়। তো
তো জিনিসটা হচ্ছে কি, আমরা এর আগেরটাতে যেটা কোশ্চেন করেছিলাম সেখানে কি হয়েছিল অ্যান্সার, সেটাতে অ্যান্সার ছিল রাজস্থান। তো অবভিয়াসলি এখানে একটাই আছে, বাকি থেকেও তোমরা বুঝতে পারতে তাহলে এটাই হবে অ্যান্সার, রাজস্থান আর অন্ধ্রপ্রদেশ। তো জিনিসটা হয় কি যে রাজস্থানে প্রথমে হয় আর তারপরে পরেই কি হয়, অন্ধ্রপ্রদেশে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে চালু করা হয়, কার্যকর করা হয়। তো অ্যান্সার হচ্ছে ফার্স্ট। ওকে, এবার এখানে বলেছে যে নিম্নলিখিত কোন জাতি, নিম্নলিখিত এই যে এখানে নামগুলো দেওয়া আছে যেমন ওরাও, মুন্ডা, সাঁওতাল আর কি কান্ডদোরা, এদের মধ্যে কোন জনজাতি টানা ভগত আন্দোলনের সাথে যুক্ত। টানা ভগত আন্দোলনে কি হয়েছিল, এরা ব্রিটিশের এগেনস্টে দাঁড়িয়েছিল। এই টানা ভগত আন্দোলনটা কারা করেছিল, তো অপশন হবে ওরাও, অপশন হবে ওরাও। এই লেকচারের লাস্ট স্লাইড। ওকে, বলেছে কি নবজীবন ভারত, নবজীবন ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন। অপশন আছে বিসি পাল, ঠিক আছে, জি সুব্রমণ্যম আইয়ার, ভগৎ সিং, আর একটা কি রুকমণি লক্ষ্মীপতি। তো অ্যান্সার কি হবে, নবজীবন ভারত যখন সভা এই নামটা যখন আসবে না তখন তোমাদের একটা জিনিস আসা উচিত, সেটা কি সর্দার ভগৎ সিং। সো দিস ইজ অল ফর দিস হচ্ছে থার্ড লেকচার, অল অ্যাবাউট 20টি করে কোশ্চেন আমি রাখছি। তোমরা একটা চেষ্টা এটাই করবে, যখন আমি কোশ্চেনটা পড়ছি তো তোমরা মনে মনে ওই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আগে থেকে করার চেষ্টা করবে, বুঝতে পারলে? তাহলে কি হবে যে তোমাদের রিভিশনও হয়ে যাবে। অবভিয়াসলি আমি তো বলেই দেবো অ্যান্সার, তো সাথে সাথে তোমাদের রিভিশনটাও হয়ে যাবে। এনিওয়ে, দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।